2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানিয়েছি আমরা সকলে। আজ বছরের প্রথম দিন, আর বছরের প্রথম দিনেই পর্যটকদের ভিড় নেমেছে আলিপুর চিড়িয়াখানায়। সকালবেলা থেকেই 8 থেকে 80 সকলের ডেস্টিনেশন চিড়িয়াখানা। 2025কে বিদায় জানিয়েছি আমরা এবং বর্ষবরণের সময় আমরা দেখেছি সাধারণ মানুষ তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সকলে নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুন বছর যাতে ভালো কাটে সেই কামনা নিয়েই 2026কে স্বাগত জানিয়েছেন সকলে। এবং বছরের প্রথম দিনটা উপভোগ করতে অনেকেরই ডেস্টিনেশন আলিপুর চিড়িয়াখানা। সকালবেলা থেকেই বড়দের হাত ধরে ছোটরাও তারাও গিয়েছেন চিড়িয়াখানায় এবং বলা চলে সকালবেলা থেকেই চিড়িয়াখানাতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ছে। যদিও এই শীতকালের সময়টায় সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে চিড়িয়াখানাতে, তবে বছরের প্রথম দিনে ভিড় যেন আরো কয়েক গুণ বেশি রয়েছে। ছবিটা ঠিক কিরকম আমি চলে যাব আলিপুর চিড়িয়াখানায়, রয়েছেন প্রতিনিধি সুভাষ বৈদ্য। সুভাষ, বছরের প্রথম দিনে বলা চলে 8 থেকে 80 সকলেরই প্রায় ডেস্টিনেশন এই আলিপুর চিড়িয়াখানা। সময় যত যাচ্ছে সাধারণ মানুষের ভিড়ও তত বাড়ছে। এই মুহূর্তের ছবিটা ঠিক কিরকম, কতটা ভিড় চোখে পড়ছে তোমার? একদমই দেখো সুস্মিতা, যেটা সকালেও আমি আমাদের দর্শকদেরকে বলেছিলাম যে অনেকেরই ডেস্টিনেশন রয়েছে আলিপুর চিড়িয়াখানা। শুধু ফেস্টিভ মোডে কলকাতা আজকে রয়েছে এবং সেখানে যে শুধু কলকাতাবাসী শহরবাসী তাই নয়, অনেক সুদূর জেলা থেকে বিভিন্ন জেলা থেকে সপরিবারে হাজির হয়েছেন আলিপুর চিড়িয়াখানায়। এই মুহূর্তে আমার সঙ্গে একটি পরিবার রয়েছেন, তারা দুর্গাপুর থেকে চলে এসেছেন সপরিবারে। দেখতে পাচ্ছ একদম ছোটদের নিয়ে তাদের আজকে সারা বছরের প্ল্যানিং ছিল যে তারা আলিপুর চিড়িয়াখানায় আসবেন। সেখান থেকে এসে আলিপুর চিড়িয়াখানায় হাজির হয়েছেন এবং সেখানে একেবারে সপরিবারে ছোটদের নিয়ে তারা আজকের দিনটা, নববর্ষের দিনটা আনন্দে কাটাতে চান। দেখতেই পাচ্ছ যে এই যে ছোট যারা রয়েছে তাদের হাতে ম্যাপ রয়েছে, ম্যাপ দেখে দেখে তারা কোন পশু দেখা যায়, কোন পাখি দেখা যায় সেই সমস্ত জায়গায় যাচ্ছেন। ইতিমধ্যে আমি একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা বর্ধমান জেলার দুর্গাপুর থেকে এসেছি। পশ্চিম বর্ধমান জেলার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে এই আলিপুর জুয়েতে আসা খুবই ভালো লাগছে। বছরের প্রথম দিকটা কেনা চায় যে ভালো করে কাটুক, তাই আমরা এসেছি এবং আমাদের সঙ্গে আমার প্রাণপ্রিয় বন্ধু, ভাই, পুরো ফ্যামিলি, ভাইপো ভাইজি সকলে মিলে আমরা এখানে এসেছি। খুব ভালো লাগছে। আর ইতিমধ্যে আমরা এন্ট্রান্স নিলাম প্রথম দিয়ে, গেটটা দিয়ে, যেখানে দেখলাম বিভিন্ন ধরনের ম্যাকাও দেখলাম, তারপর হাতি দেখলাম, তারপর লায়ন দেখলাম। খুবই ভালো লাগলো এবং আমরা খুবই এনজয় করছি এবং সারা দিনটা এইভাবে আমরা আনন্দ করব। একদমই তাই। শুনলে সারাদিন আরও রয়েছে এখানে ক্ষুদেরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। লায়ন দেখলাম, হাতি দেখলাম, ম্যাকাও দেখলাম, তারপর ভালচার দেখলাম, ময়ূর দেখলাম, আরো বিভিন্ন পশু পাখি দেখলাম। সারাদিন কি আলিপুর চিড়িয়াখানায় কাটাবেন? না, এই কিছু পশু পাখি দেখা হয়ে গেলে আমরা চলে যাব। দেখতে পারলে যে ইতিমধ্যে অনেক পশু পাখি দেখছে, আরো একজন খুদে রয়েছে, তার সঙ্গে কথা বলবো। তুমি কি কি পশু পাখি দেখলে? এলিফ্যান্ট, লিওপার্ড, পাখি, আর একদম দেখো মানে কতটা উল্লসিত তারা। আরো একজন খুদে রয়েছে, তাকে কি কি পশু পাখি দেখলে? লায়ন, এলিফ্যান্ট, ফ্যাকলন, তারপরে ভালচার, ব্যাটস, অনেক কিছু দেখলাম। টাইগারের দেখা পেয়েছো? টাইগার এই তো দেখবো। না, খুব ভালো লাগছে। আমরা আজকের দিনটা খুব ভালোভাবে এনজয় করছি। ছোটোদিকে নিয়ে এসে এরা অনেক দিনের ইচ্ছা ছিল যে আলিপুর চিড়িয়াখানায় আসবে, তারপরে আজকে সেটা আমরা আসতে পেরেছি এবং ওদের খুব আনন্দ করছে আর কি। ওরা সারাদিনই মোটামুটি যতটা পারবো আর কি কমপ্লিট করে যাব। ভালো লাগছে, এনজয় করছি খুব আমরা। একদমই তাই সুস্মিতা, আরো কয়েকজন রয়েছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। না, এটাই প্রথমবার। হ্যাঁ, এসে খুব ভালো লাগছে। ঘুরলাম, এখানেও ঘুরলাম, আরও যাব অনেক জায়গা, অনেক রকমের দেখলাম চিড়িয়াখানায় পশু, আরও দেখবো, ঘুরছি এখনো অবধি ঘোরা হয়নি। একদমই দেখো প্রথমবার এসছে, আরো একজন আমাদের সঙ্গে রয়েছে।
আলিপুর জু প্রথমবারই আসা। হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ এবছরের একটু প্ল্যানিংটা অন্যরকম ছিল, যে বাইরেই কাটানো 1 জানুয়ারি। খুব ভালো লাগছে সবার সাথে একসাথে, ভালো লাগছে। ছোটদেরকে নিয়ে আসা। হ্যাঁ, ছোটদের জন্যই আজকে এসেছি আমরা এই জুতে। আমরা প্রথমবারই এসেছি। আর বাচ্চাদের তো এখন সামার ভ্যাকেশন, এই উইন্টার ভ্যাকেশন চলছে, তো আজকে ওদের জন্যই দিনটাই মানে এনজয় করছি, খুব এনজয় করছি। বাচ্চারাও খুব খুশি আজকের দিনটা এখানে এসে। একদমই তাই, দেখো ছোটদের হাত ধরে বড়রা চলে আসা এবং তারা এখানে উৎসবে মেতে ওঠা, হ্যাঁ, সমস্তটাই দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যেটা সকালে যে ছবিটা আমরা দেখছিলাম, যে মানুষ কাতারে কাতারে মানুষ চিড়িয়াখানায় ঢুকছেন, এই মুহূর্তে একেবারে পা রাখার জায়গা নেই চিড়িয়াখানায়। তারা